শুরু হয়ে গিয়েছে মাঝে মাত্র একটা দিন, বুধেই দীঘায় খুলে যাবে জগন্নাথ মন্দির। সমুদ্রের পাশাপাশি মন্দিরকে কেন্দ্র করে উৎসাহ বাড়ছে অনেকটাই। রাজ্য পাচ্ছে এক নতুন ধর্মস্থান, এক নতুন ধর্মক্ষেত্র। পর্যটনের অন্য মাত্রা আজ যা সূচনা, কালে কালে তা কলবরে বাড়বে আরো পুরী জগন্নাথ ধামের মতো। এ বঙ্গেও বাড়বে জগন্নাথ আবেগ ভক্তি, সাজো সাজো রব দীঘা জুড়ে। বুধবার মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন, তবে তার আগেই নানান উপাচার আচার যজ্ঞ জারি দীঘার জগন্নাথ মন্দিরে। পুরীর মন্দিরে রাজেশ দৈতাপতির নেতৃত্বে শুরু হয়েছে শান্তিযজ্ঞ। রয়েছেন ইসকনের সহসভাপতি রাধারমন দাসও। ইসকনের বিভিন্ন শাখার অন্তত ৬০ জন ভক্ত মাঙ্গলিক কাজে যোগ দিয়েছেন। আমাদের 25 তারিখ থেকে যজ্ঞ শুরু হয়ে গেছে। এভরিডে নতুন যজ্ঞ হচ্ছে। প্রথম দিন যেটা যজ্ঞ হলো ওটা হলো বাস্তু পুরুষ যেটা হয়, ওর বাস্তু শান্তির যজ্ঞ হলো। পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি হয়েছে দীঘার এই বিশাল জগন্নাথ মন্দির। মন্দির তৈরি হয়েছে রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে, তাই সেখান থেকে প্রায় ৮০০ কারিগর এসেছিলেন। তাদের হাতেই মন্দির নির্মাণ। দীঘার এই জগন্নাথ ধামে ৪টি প্রবেশদ্বার। সিংহদ্বারে কালো রঙের ৩৪ ফুট লম্বা ১৮মুখী অরুণ স্তম্ভ। উত্তরে হস্তিদ্বার, দক্ষিণে অশ্বদ্বার। সিংহদ্বারে ঢুকে জগন্নাথ মন্দিরের দেখা মিলবে। মন্দিরে রয়েছে ৩টি দীপ স্তম্ভ। ভোগ মণ্ডপে রয়েছে ৪টি দরজা। নাটমন্দির তৈরি হয়েছে ১৬টি স্তম্ভের ওপর, আর নাটমন্দিরের ৪ স্তম্ভের ওপর দাঁড়িয়ে জগমোহন। জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি তৈরি হয়েছে নিম কাঠ দিয়ে। ভোগ মণ্ডপ ও নাটমন্দিরের মাঝে গরুর স্তম্ভ। নাটমন্দিরের দেওয়ালে কালো পাথরের তৈরি ১০ অবতার। জগন্নাথ দেবের ভোগ রান্নার জন্য আলাদা ভোগশালা। সেখানে হবে ৫৬ ভোগের আয়োজন। শুক্কা ও পাক্কা এই ২ ধরনের ভোগ অর্পণ করা হবে। পুরীতে খাজা, আর এখানে থাকবে প্যাড়া আর গজা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য কৃষ্টি, সংস্কৃতি, সম্প্রীতির নজির হয়ে থাকবে এই মন্দির, বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘায় যেহেতু একটা সমুদ্র আছে এবং সমুদ্রের লোকে বেড়াতে আসে, এখানে একটা তীর্থস্থান হলে পর্যটকদের আকৃষ্ট করে। আর আমি মনে করি যে দীঘা সৈকত সরণিতে যে জগন্নাথ ধাম তৈরি হয়েছে, এটা হাজার হাজার বছর ধরে বাংলার স্থাপত্য, বাংলার যে নতুন প্রজন্মের জন্য, পুরনো প্রজন্মের জন্য বা এখনো যারা আছেন সবার জন্য নতুন একটা কৃষ্টি, একটা সংস্কৃতি, একটা সম্প্রীতি। সময় দীঘায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিপ্যাডে নামার পরেই সরাসরি কিন্তু মন্দিরে তিনি এসে পৌঁছন এবং মন্দিরের দীর্ঘক্ষণ চারপাশটা তিনি প্রদক্ষিণ করেন। ভেতরটা তিনি দেখেন কি কি অবস্থা রয়েছেন। তার কয়েকটা সুপারিশ ছিল, সেই সুপারিশগুলো তিনি করেছেন। যজ্ঞ শুরু হচ্ছে, ৭ দিন ধরে সেই যজ্ঞ হচ্ছে। আগামীকাল কিন্তু সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে, সেই যজ্ঞের কিন্তু পূর্ণাহুতি হবে এবং সেই পূর্ণাহুতি দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে। দীঘা গমগম করছে পর্যটক, ভক্ত, অতিথিতে। সাজো সাজো রব সমুদ্র তীরে। দীঘা থেকে ক্যামেরায় কমল জানার সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।